মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া বক্তৃতা দেয়, কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবারও বলছে? আমি শুনি নাই, সালাউদ্দিন বলতেছে না। কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাইয়া দিচ্ছে, যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার। দর্শক বিন্দু, কথাটা ভুলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে, বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। ভাই ভুল হয়ে গেছে। মির্জা ফখরুলের আব্বা কে আছিল? আমি এটা নিয়ে আজকে আমি ওই ক্যানটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে, এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে? বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে, এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত 26 বছর, 30 বছর, 40 বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন কইরা দিয়া যায়, বিরোধী দল নির্বাচন কইরা দিয়া যায়, গুম কইরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয়, বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামাদি যায়। এই বিএনপি লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে। মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে? একটা দিন কোনদিন কথা বলে নাই। আরো একটা কথা, তারেক রহমান আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে, বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া, যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার, তাকে কেন এখনো এই মহাসচিব? গত 17 বছরের ব্যর্থ, ইনডিসিসিভ, কনফিউজড, অসৎ, মিথ্যাবাদী একটা খাটাসকে এখনো মহাসচিব করে রেখেছে। এক খাটাস আজকের এক কথা বলে, কালকের আর এক কথা বলে, মিথ্যা কথা বলে। এই খাটাস কোনদিন একটা বারের জন্য বলে না যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে, বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে
অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে যার নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই, একবারও শুনি নাই। মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ মির্জা ফখরুল ভারতের প্রপোনেন্ট, ভারতের তাবেদার হওয়াটাকে মির্জা ফখরুল পছন্দ করে। দর্শকবৃন্দ, মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লেয়ার করা হয়, তখন আমার কাছে কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য, আপনাদের সামনে বসার জন্য, বলার জন্য আমি তৈরি না, কিন্তু আমি বলবো। বেগম জিয়া তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য। এবং গত একটা কথা একা একা চিন্তা করে দেখেন, একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন ঠিক মতো করতে পারে নাই। জীবনে কোনোদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে সোলজারদের দিকে ঘুরে কয় এখন কি করব? এই মির্জা ফখরুল ওই লোক। ঢাকা মহানগরী সমাবেশে, পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে, পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো। এই মির্জা ফখরুল, উনি যখন কথা খুঁজে পেতেন না, ওনার যখন হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না, এমন কিছু এক সে করেছে। যেখানে একত্র হয়েছে, হাসিনাকে বলছে ওকে আমাকে গর্তে উঠে নিয়ে যান, আমার রেস্ট করা দরকার, আমি এগুলো আর নিতে পারতেছি না। এই কাজগুলো কে কে করেছে? মির্জা ফখরুল করেছে, মির্জা আব্বাস করেছে, আমানুল্লাহ আমান করেছে, আমির খসরু মাহমুদ করেছে, ইকবাল হোসেন টুকু করেছে, রুমিন ফারহানা তো করে না একবারের জন্য, কারণ তাকে গ্রেফতার করা হবে না, এটা আওয়ামী লীগ জানে। রুমিন ফারহানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ধনী ধনী তাদের ছেলেপান কারা আছে, বুড়া দামড়া কতগুলো আছে, তাদের সাথে প্রেম করা। হ্যাঁ, বিয়ে করার দরকার কি? আজকের এই অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে এবং টক শোতে এসে বলবে, সবার সাথে হা হা হি হি করবে, ঠিক আছে না? এখন তো আবার প্রতিজ্ঞা করেছে, হাতে ইস্কনের একটা ফিতা লাগাইছে, লাগাই এরকম এরকম করে। দর্শক বন্ধু, আমি রাগ হয়ে বলছি না, গালি দিয়ে বলছি না। মির্জা ফখরুলের বা এই যে আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির, আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয়, কয়েক ডজন আওয়ামী লীগের নেতাদের পাবে, দুর্নীতিপরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে। রুমিন ফারহানার বাসায় পাবে, আমি 110% শিওর লোকজন পাবে। সামা ওবায়দের বাসায় রেড দেখ, কয়েকজন পাবে। সামা ওবায়দের মা শাহেদ ওবায়দের বাসায় রেড দেখ, কয়েকজন পাবে। মির্জা ফখরুলের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। মির্জা আব্বাসের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। আমির খসরু মাহমুদের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। এদের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকায় আছে।